আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি, আমার ঘরের সব সদস্যের হাতে একটা একটা বড় মোবাইল, দিন রাত ছবি, নাচ গান, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য, যা মন চায় তাই দেখে। আর হ্যাঁ বড়া, বিল্ডিং এর ছাদেনি কোনো এক টুকরি বালুনি কম হয়, এটা হিসাব করে। মানুষ সব অমানুষ হয়ে গেছে বেটা, ঘরের সন্তানাদি পরিবার সব বরবাদ। তুমি সোফা বানাও, তুমি বানাও সোফা, তুমি বানাও খাট। আরে অবুঝ মুসলমান, অথচ এর কোনোটাই সে সামান্যতম আল্লাহর কাছ থেকে কোনো বিনিময়ের কোনো আশা নাই। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এরা শুধুই তোমার দুনিয়ায় থাকাকালীন সৌন্দর্য, আর একমাত্র পুঁজি বাকিয়াত, যেটা বাকি থাকবে সেটা আস-সালিহাত, তোমার নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা, এটাই তোমার রবের নিকটে উত্তম, সাওয়াবান, প্রতিদানের জন্য, ওয়া খায়রুন আমালা, উত্তম আশার জন্য। তাফসীরে লিখছে, অর্থ হলো কেউ যদি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চায় অথবা কোনো আশা করতে চায়, তাহলে সেটা শুধুই নেক আমলের দান। আল্লাহ, আমরা জিফুতের লেগে জীবনটা শেষ করলাম, অন কবরে যাইবার টাইম হয়েছে, যাক দুনিয়ার কিছু পাইলাম না, আল্লাহ যদি কিছু দেয় দিব, আল্লাহ প্রতি সোফায় 10 নেকি দিব, আপনারে দিব। আপনি বইয়ে তাই আপনি কবরে গেলে আপনারা চা আর বন দিব, আপনি ভিজাইয়া খাইতেন, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইবেন, আপনি আপনারে দিব। এই কথা ছিল, এটা এক মুসলমানের জিন্দেগি, এইটা ছিল কথা। এতটুকু জীবন যদি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি নামাজের আদেশ করুন পরিবারের সদস্যদেরকে, সরাসরি কোরআনের আয়াত। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, আহল পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। আবার ওইদিকে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নামের আগুন মানে গুনাহ থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও গুনাহ থেকে বাঁচাও। তাহলে এক ব্যক্তি তার পরিবারের প্রতি জিম্মাদারি হলো তাদেরকে ইবাদতের জন্য আদেশ করা, তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য সর্বোচ্চ ফিকির করা। খালাস, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে, বান্দা, তুমি এবং তোমার পরিবার চালাবার জন্য যেটুকু রিজিক দরকার, খাদ্য খাবার, চাল ডাল তেল সাবান, এগুলোর জন্য আমি তোমার সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, ভান্ডারে ভান্ডারে, সীমিত না বেটা, হিসাব করা না, আমার কাছে খাজাইন, ভান্ডার ভান্ডার, চালের ভান্ডার, ডালের ভান্ডার, আলুর ভান্ডার, সব ভান্ডারে ভান্ডারে, গোডাউনে গোডাউনে কোটি কোটি পরিমাণ আমি আল্লাহর কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি দুনিয়াতে পাঠাই, নাজিল করি পরিমাণ মতো, আমার হিসাব মতো দেই। মনে করেন আমার 4 জন ছেলে মেয়ে, আমি আর আমার বিবি, তাহলে আমরা 6 জন। মানে আমি যদি টেনশন করি, আরে আমি মরলে তারা কেমনে খানা দানা খাইবো, কেমনে বাঁচবো, আল্লাহ যদি বলে, আনিস তোর ফ্যামিলির এই 6 জনের আলু আগামী 30 বছরে যা আলু লাগবে এটি আজকে দিয়ে লাই, এখনই দিয়ে ফেলি, আমি এটি রাখবো কই, আগামী 30 বছরের আলু এগুলো রাখবো কোথায়, পেঁয়াজ রাখবো কই, যদি আমাকে 50 বছরের ভাত তরকারি সব দিয়া ফেলে এটি থইবেন কই আমি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জন্য আমি ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি একটা নির্দিষ্ট পরিমাণে নাজিল করি, আছে তো আমার কাছে সব, তোদের 90 বছরের খানা দানা সব আছে বেটা, লাগলে এখন নিয়ে আনে, তো এটি থুইবে কই, রাখবা কোথায় এগুলো। এজন্য আল্লাহ তাআলা দয়া করে আমার বাফিটা আমরা বুঝতে শিখেন। ছেলেগুলো হাফেজ হলো, মাথায় পাগড়ি নিল, গোটা আসমান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত 7 আসমানের ফেরেশতা খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল। হাসরের ময়দানে রব্বে করিম, যদি ছেলেরা তোমরা আমল করতে পারো, আল্লাহর কোরআন মানতে পারো, জীবন যদি কোরআনের আলোকে রাখতে পারো, আর এই কোরআন তিলাওয়াত, এই কোরআনের হেফজ আর কোরআনের অনুপাতে জিন্দিগি গঠন বাপ,
তো হাসরের ময়দানে রব্বে করিম মহান আল্লাহ নিজে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আমার বান্দা আমার কোরআন পড়তে থাকো, জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, আর পড়বা আস্তে আস্তে। লিফটের সুইচ তুমি টিপো না, লিফট নিজে নিজে উঠবে, তুমি শুধু তেলাওয়াত করো। তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করবা না, ধীরে ধীরে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা হবে তোমার তেলাওয়াত যেখানে থামবে। ইনদা আখিরি আয়াতিন, যেখানে তুমি থামবে, যেখানে তুমি থামবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জমিনের মধ্যে কোনো বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ বলে, তো আল্লাহ তাআলা হাদিসে আছে, আল্লাহ তাআলা নিজে বলে, বন্ধু এই বান্দা আমার নাম নিল জমিনের উপরে, আর তার বংশধরকে আমি কবরে মাটির নিচে কবরে আযাব দেই, এটা আমাকে লজ্জা লাগে। ইস্তাহইয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ, আমি তার বাবাকে তার বংশধরকে জাহান্নামের কবরের আযাব দেব, অথচ আমার বান্দা তার সন্তান তার বংশধর আমার কোরআন পড়ে, আমার তো এটা শরম লাগে। এই পরিমাণ খুশি হয় আল্লাহ তাআলা, এই পরিমাণ খুশি হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকেই নিজের সন্তানের এই যে কয়জন মানুষ আছেন, নিজের সন্তানের আখলাক এটার দিকে নজর দেন, এটার দিকে আগে আখলাক। আমাদের ফেনী রশিদিয়ার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরত সব সময় বলে যে ভাই আখলাক হবে 100-100, পড়ালেখা হবে সাধ্যমতো। অর্থাৎ মেধার কারণে কেউ 1 নম্বর ছাত্র, কেউ 10 নম্বর ছাত্র, এটার তফাৎ হইতে পারে মুখস্থ শক্তি বুঝ শক্তির কমতির কারণে, কিন্তু গুনার থেকে পবিত্র আদব আখলাকওয়ালা এটা সবাই হবে বরাবর। বুঝেন না? ক্লাসের 1 নম্বর ছাত্র হোক আর 100 নম্বর ছাত্র হোক, টয়লেট পেপার ব্যবহার করবে সবাই, মেসওয়াক করবে সবাই, দস্তরখান বিছাইয়া খাবে সবাই, বাবা মাকে সম্মান করবে সবাই, ওস্তাদের খেদমত করবে সবাই, নিজের চরিত্র ভালো রাখবে সবাই, গুনার থেকে বাঁচবে না, বেঁচে থাকবে সবাই। এটা তো শতভাগ। বুঝেন নাই আমার কথাটা? তরবিয়ত হবে 100 ভাগ, তালিম হবে সাধ্য মতো, অর্থাৎ পড়বে সে সাধ্য মতো, তার শরীরে যে দূর কুলাইছে হে দূর পড়ছে, সে দূর পড়ছে। কিন্তু আজ আমরা ওই বিষয়টাকে ফেলেই দিছি একদম, এটা একদম বাদ, একটা বাদ। 16 বছর 18 বছরের ছেলে, মা বাবা ভয়ে কাঁপে, তার ভয়ে কাঁপে, মনে যেন ডাকায়, মনে যেন নিজ ঘরে নিজের ছেলে এটা সন্ত্রাসী, যেন এটা সাদাবাজ, এটা বাটফাট। এই জন্য বাবা মা কাঁপে, ভয়ে কাঁপে। ভাত দুগা দরকার, বাবা পেটে খিদে লাগলে ভাত খাইয়া যাও, টাকা লাগলে নিয়ে যাও, এরপরে তোমার চরিত্র, তোমার জিন্দিগি, তোমার রাত, তোমার দিন তোমার হাতে ছেড়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অধপতন একদিন আমাদের জাতিকে ফকির বানায় দিবে। এই মোবাইলের এই আসক্তি, আমি বললাম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মোবাইলের আসক্ত কেউ থাকেন, আপনাকেও বলি ভাই, সাফ কথা, আপনার দিয়ে পৃথিবীর কোনো কাজ হবে না। মোবাইলে আসক্ত ব্যক্তি তোমার মতো অপদার্থকে দিয়া কিচ্ছু হবে না পৃথিবীতে। জাতির উন্নয়ন হবে না, ইসলামের উন্নয়ন হবে না, দ্বীনের কোনো উন্নয়ন হবে না। তোমার মানুষের খেদমত যে করবে, ইসলামের খেদমত যে করবে, উম্মতের কল্যাণে যে ফিকির করে, তার জিন্দিগি হলো মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিকির। নবীজির জীবন ছিল এমন যে সারাক্ষণ চিন্তা করতেন, সারাক্ষণ ফিকির করতেন, সারাক্ষণ ফিকির করতেন, সারাক্ষণ ফিকির করতেন। আল্লাহ চাইলেই মানুষ চিনবে, মানুষ না চিনলেও ব্যর্থ না। কোন কাউরে 50 বছর দ্বীনের খেদমত করার পরেও কেউরে মনে করেন পৃথিবীর কেউ চিনলো না, তো উনি ব্যর্থ। কথা বলেন না কেন? সমস্ত সাহাবীদের না, 1,20,000 সাহাবী বিদায় হজ্জে নবীজির সামনে ছিল, ছিল কিনা বলেন? ওই যে হজ্জের সময় যে আরাফাতের ময়দানে নবীজি খুতবা দিছে, তখন 1.25 লক্ষ সাহাবী কি ছিল? সামনে ছিল। 1.25 লক্ষ সাহাবীর নাম পৃথিবীর কোন কিতাবে আছে? কথা বলেন না কেন? আপনাকে বাপদাদা শুনছেন কেউ? একজন বড় হুজুর বলুক। 10,000 সাহাবীর নাম আসেনি পৃথিবীর কোনো কিতাবে। সর্বোচ্চ একসাথে 313 জন সাহাবীর নাম আছে, ওই যে বদরি সাহাবীদের নাম। আরো মিলাইলে নইলে 1000 খানিক, নইলে 2-4 হাজার সাহাবীর নাম আমনে সব কিতাব
তন্ন তন্ন করে খোঁজ করে পাবেন। আপনি 10,000ই পান না, এরপরে বাকি 1,10,000 সাহাবীর নাম কই? তো যেহেতু ওনাদের নাম কেউ জানে না পৃথিবী, ওনারা ব্যর্থ। কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। কয়জন? তো তাহলে নবী তো এই মোট 25 জনে, নবী রসুল 25 জনই, তো বাকিদের নাম কই? তো বাকিদের নাম নাই যেহেতু ওনারা ব্যর্থ। এই জন্য এটা ধোঁকা, পরিচিতি, এটা জনপ্রিয়তা, এটা ধোঁকা। আল্লাহর কুদরত এটা। কাউকে আল্লাহ একটু বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউরে কম মানুষের সামনে বলার সুযোগ দেয়। এখানে কোনো সফলতা ব্যর্থতার কিছু নাই। আমার সফলতা হলো আমার মালিকের গোলামির কাজে, আমার মালিকের দ্বীনের কাজে, আমার আল্লাহর ঘর ঝাড়ু দিবার কাজেও যদি আমারে আল্লাহ লাগায়, আল্লাহর কসম এটাই জিন্দেগির সফলতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওয়ালা তাহরিম না, আল্লাহ বঞ্চিত করেন না, বঞ্চিত করেন, বঞ্চিত করেন না, মাহরুম করেন না। তোমাদেরকে বলি মিয়া, বঞ্চিত যেন না করে। মালিক আপনার কোনো না কোনো কাজে লাগায় রাখেন। আপনার ঘর প্রয়োজনে ঝাড়ু দিলাম, আপনার ঘর ঝাড়ু দিলাম। আল্লাহর দ্বীনের কাজে লেগে থাকা, আল্লাহর জন্য নিজেকে বানায় রাখা, এটাই বড় চাওয়া, এটাই বড় চাওয়া। আমার গুনাহ, আমার নাফরমানির কারণে যদি কোনোদিন আল্লাহ তাআলা আমারে বঞ্চিত করে দেয় আল্লাহর রাস্তা থেকে, তো এরপরে এর চাইতে বড় পরিণতি আর দুঃখজনক অবস্থার কিছু নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, এমনকি নিজের মনের চাহিদাকে যে নিজের খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন, আযাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি ইচ্ছে করে একদিন তাকে আমি আল্লাহই পথভ্রষ্ট করে দেই। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আমি পথভ্রষ্ট করে দেই। গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে একদিন আল্লাহই তাকে গুমরাহ বানিয়ে দেয়। ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া কলবিহি গিশাওয়া, না, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, এবং আমি আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার আর কি আছে কোন? একে তো আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিল, কানে এবং অন্তরে মোহর মেরে দিল, চোখের সামনে পর্দা ফেলে দিল। তো তার আর আল্লাহকে পাওয়ার, আখিরাতকে চিনার আর কিছু আছে? তো আল্লাহ কোরআনে নিজেই বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, তাহলে বলো এবার আল্লাহকে বাদ দিয়ে তাকে কে হেদায়েত দিবে? কে হেদায়েত দিবে? এই জন্য আমার বাপ, আমার অনুরোধ, এই তরজমাটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরাও তো আমি দুনিয়ার আর বাকি মানুষের মতো ভাত, মাছ, চাল, ডাল, তরি তরকারি, ক্ষেত ফসল, ঘর দুয়ার, স্ত্রী সন্তান, আকাশ জমিনের এই নিয়ামত, এগুলো তো দিছি, বাকি এগুলো তো আমি সবাইরই দিছি। তো তোমরা আমার ঈমানদার বান্দা, তোম করে আমি আলাদা একটা জিনিস দিছি যেটা অন্য করে দেই নাই। সেটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের জন্য আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু রাসূল, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দিয়েছি, তাকে দিয়েছি। এটা তোমাদের জন্য আমার স্পেশাল। তোমরা আমার ঈমানদার বান্দা, তোম করে দিলাম। কেন দিলাম? কেন দিলাম? তিনি তোমগো বাজার সদাই করে দিবে, তিনি তোম করে খানা রান্দা দিবে, এই জন্য না। তিনি তোমাদের দুনিয়া সাজাই দিবে, এই জন্য না বান্দা, বরং তিনি তোমাদেরকে ঈমানদার হিসাবে তোমরা তাকে অনুসরণ করবে। আর তিনি করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আমার কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের ভিতরটা, অন্তর, আত্মা ঈমানের নূরে, ইসলামের নূরে, আল্লাহর বন্দেগীর নূরে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার মহব্বতের নূরে অন্তর, আত্মা গুনাহ থেকে পবিত্র করে, মন্দ অভ্যাস থেকে পবিত্র করে, নূরে নূরে ভেতরটা আলোকিত করে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আমি আল্লাহ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আখিরাতের জন্য, জান্নাতের জন্য যেমন জীবন চাই, সেই রকম প্র্যাকটিক্যাল জীবন তিনি তোমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে হাতে কলমে শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা কেন আল্লাহ রাসূল দিলেন আমাদেরকে?
এক নাম্বার কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শেখাবার জন্য, দুই নাম্বার অন্তরাত্মা ভেতরটাকে মন্দ অভ্যাস থেকে পবিত্র করে উত্তম অভ্যাস দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য, তিন নম্বরে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার জন্য। আল্লাহ বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এই তিনটি ব্যতীত প্রতিটি মানুষ গোমরাহ। কোরআনুল কারীম যার তেলাওয়াত যার জবানে নাই, অন্তরাত্মা মেহনত বিশুদ্ধ করার পবিত্র মন্দ অভ্যাস থেকে এই ফিকির যার মধ্যে নাই, এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের মেহনত যার মধ্যে নাই, আল্লাহ বলছে লাফি যালালিম মুবিন, এগুলো ব্যতীত সে গোমরা, পথভ্রষ্ট। এই জন্য বাপ আমার শেষ কথা হলো, আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহর কোরআন না পড়ার কোনো সুযোগ নাই। আমরা যারা মুসলমান, আমরা আখিরাতের ফিকির না করার সুযোগ নাই। আমরা যারা মুসলমান, আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার বিকল্প নাই। বিকল্প আপনি ভাগ করার মুসলমানের মধ্যে, এটা সম্পূর্ণ ইউরোপিয়ানদের ভাগ, এটা সম্পূর্ণ এই ব্রিটিশের লাল কুত্তারা, ইংরেজরা যখন এই উপমহাদেশে ছিল, এই বেঈমানরা দীর্ঘ 190 বছরের ব্যবধানে আমাদের এই উপমহাদেশে আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করে গেছে, সেটা হলো আমাদের মুসলমানের মধ্যে দুইটা ভাগ বানায় দিছে, যে আমরা এক দল হইলাম হুজুর আর আপনারা আরেক দল হইল জেনারেল শিক্ষিত। কথা বুঝেন নাই আমার কথাটা? এক দলের সবার দাড়ি থাকতে হবে, আরেক দলের না থাকলেও চলবে। এক দল হুজুর, ওনাদের সবার কোরআন শরীফ শুদ্ধ হইতে হবে, আরেক দল যেহেতু জেনারেল শিক্ষিত, ওনাদের কোরআন শরীফ শুদ্ধ না হইলেও চলবে। এক দলের অজু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম সব মাইনা চলতে হবে, যেহেতু এরা হুজুর, আর এরা যেহেতু হুজুর না, অতএব এরা যা ইচ্ছা মন চায় জগা খিচুড়ি করে চললে হবে। এই বিভাজন, এটা সম্পূর্ণ ব্রিটিশের পলিসি। বিশ্বাস করেন, এটারে বলে তারা, ব্রিটিশের সবচেয়ে বড় পলিসির নাম হলো ডিভাইড অ্যান্ড রুল। এটা আন্তর্জাতিকভাবে তাদের পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। অর্থ হলো আগে ভাগ করো, আগে ভেঙে দাও, এরপরে শাসন করো। আগে বিভক্ত করো, আগে বিভক্ত করো। আজকে এই দাওয়াত ও তাবলীগের মধ্যে এই বিভক্তির সূচনা কেন হয়েছে, কেন করলো? অর্থাৎ উম্মতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতেছে, এটার থেকে যাতে করে কিছু মানুষকে আলগা করা যায়, এইটার ষড়যন্ত্র। এই নাই তো 30 বছর, নাই তো 40 বছর, এরপরে এক সময় দেখবে সংখ্যালঘু একটি গ্রুপ হিসাবে এক কোনায় পড়ে রয়েছে। উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত মানুষই একমাত্র এই জমিনে টিকে থাকবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একেবারে এটা যদি এখনকার সূর্য যেমন সত্য, এটাই সত্য। এটা যদি কেউ বলে 1000 বছরের, 1500 বছরের ইতিহাস, ইনশাআল্লাহ আমি প্রমাণ করে একেবারে লেখা দাগ নম্বর, খতিয়ান নম্বর, BS CS RS মিলাইয়া দেখাই দিতে পারমু যে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, সিয়াসত বলেন, আন্দোলন বলেন, ইসলাম প্রতিষ্ঠা বলেন, কোনো কিছুই সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, হবেও না। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন জাতি, তারা ওই মানুষ, তারা একদিন না একদিন পথ হারাইয়া ফেলবে, একদিন না একদিন আটকায় যাবে, হোঁচট খাবে, হোঁচট খাবে। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমার শেষ কথা এটাই, আপনারা আপনাদের সন্তানকে এবং নিজেরাও দিন শিখেন, আল্লাহকে চেনেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকেন, মাদ্রাসায় বাচ্চাকে পড়তে দেন, আল্লাহর কোরআন শিখান। একজনও আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, ইসলামের অনুশাসন থেকে নিজেকে এবং স্ত্রী সন্তানকে বঞ্চিত করবেন না, নাই তো কবরে, আখেরাতে, হাসরে কষ্ট পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন, বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেন। পুরা মাদ্রাসার বাচ্চাদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ আমাদের পুরা জিন্দিগির গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমাদের জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়বার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জীবন দান করেন। আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, আরও ছাত্র মিলায় দেন, আরও উস্তাদ মিলায় দেন, যে ছেলেগুলোর মাথায় পাগড়ি তুলে দেওয়া হলো এদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি হিসাবে কবুল করে নেন, বাকি ছেলেদেরকেও হাফেজ আলেম বানিয়ে দেন। আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথে ঝুঁকিয়ে দেন, এই মসজিদখানা কবুল করে নেন, এই মসজিদখানা কবুল করে নেন, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন কমিটির সদস্য মুসল্লি আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সাথে থাকার চলার, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন। মাওলা উম্মতকে আল্লাহ বকরি রাখাল থেকে আলাদা কইরেন না মাওলা, বকরি রাখাল থেকে আলাদা কইরেন না মাওলা, উম্মতের সাধারণ মুসলমান যেন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন না হয় মাওলা। আল্লাহ আপনি হিম্মত দান করেন, তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।